গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ডেলি ব্লগ 41। তো আজকে কি করছি, আজকে একটা রেসিপি বানাচ্ছি। সেটা হয়েছে আফগানি পনির। তো আমি পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো কয়েকটা শ্যালো ফ্রাই করেও নিয়েছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা মিনিট। এই যে দেখো, আমি শ্যালো ফ্রাই করার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে বাকিটা এখানে তো ফ্রাই করে করে ওঠাচ্ছি। কি দিয়ে আমি ম্যারিনেট করেছি সেটা আমি বলে দেবো রেসিপিটা। এই যে ফ্রাই করছি, এই যে হচ্ছে ফ্রাই। তো এরপরে প্রসিডিওরটা কি করে করব তোমাদেরকে আমি দেখাবো, দেখতে থাকো। এই পনিরটা আমি ম্যারিনেট করেছি, আগেই করে রেখে দিয়েছি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু ধনেপাতা কুচি, আর নুন স্বাদ অনুসার, স্বাদে একটু সাদা তেল, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে এটাকে ফ্রাই করেছি, দেখতেই পাচ্ছ ফ্রাই হচ্ছে। তো চলো দেখতে থাকো রেসিপিটা। এদিকে পনিরগুলো ফ্রাই করে তুলছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কোচানো পেঁয়াজ, ধনেপাতা, আর আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা 1 চামচ দিয়ে এগুলিকে ফ্রাই করেছি। এগুলির সাথে দই দিয়ে আমি এখন মিক্সড গ্রাইন্ড করে একটা ফাইন স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এটার সাথে আমি দেব টক দই, এতটা পরিমাণ দিলেই চলবে। দেখতে পাচ্ছ একটা কড়াইয়ের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে আস্তা লং নেই, তাই আমি একটু লংয়ের গোড়া দিয়ে দিচ্ছি। আর দেব তো আমি এটা কড়াইয়ের মধ্যে আমি এলাচি, দারচিনি, একটু লংয়ের গুঁড়ো আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর ও সময় যে পেস্টটা আমি বানিয়েছিলাম এটার মধ্যে একটু হালকা গ্রিন ফুড কালার অ্যাড করেছি। এটার মধ্যে গরম মশলা দিয়েছি, রেড চিলি পাউডার দিয়েছি, আর স্বাদ অনুসার লবণ দিয়েছি। তো এটাকে আমি এখন এই মিক্সচারটাকে এইটাতে দিয়ে দেব। তো এটাকে এখন আমি একটু নাড়া দেব। কালারটা খুব সুন্দর এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাতে ইচ্ছে করলে আমি একটু হলুদও অ্যাড করতে পারি। যেহেতু আমি কালারটা গ্রিন চাইছি, তাই আমি এটাতে হলুদ অ্যাড করব না। তোমরা ইচ্ছা করলে করতে পারো, গ্রিন ফুড কালারটা স্কিপও করতে পারো। কালারটা এখানে এরকম লাগছে, কিন্তু অরিজিনাল কালারটা খুব সুন্দর একটা কালার এসছে। অতটা গ্রিনও না যতটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ওটা তো অ্যাকচুয়ালি ফিল্টার ইউজ করা ছিল। অ্যাকচুয়ালি গ্রিন কালারটা এরকম এসছে, উইদাউট ফিল্টার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম এসছে। তো আমি এখন এটাতে কাসুরি মেথি অ্যাড করছি ফ্লেভারের জন্য। এই যে কাসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। স্মেলটা কিন্তু খুব ভালো বেরিয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছ। মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। আমি একটু চিনি দিয়েছি, যদি তোমাদের ভাল লাগে দিতে পারো, আর যদি না চাও স্কিপ করতে পারো চিনিটা। আমার এটা কষানো মোটামুটি হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে জল ইউজ করব, জল।
দেখতে পাচ্ছ আমার এটা ফুটে উঠেছে, তো আমি এখন পনিরগুলি অ্যাড করছি। পনিরগুলি পিসগুলি আমি একটু বড় বড়ই রেখেছি। এটা বেশি মানে গ্রেভি থাকলে ভালো লাগবে না, এটা একটু গামাখা গামাখা হলেই ভালো লাগবে। তো আমার সবগুলি পনির অ্যাড করা হয়ে গেছে। এখন আমি একটু হালকা হাতে একটু নেড়ে দেব, যাতে এগুলিতে যাতে গ্রেভিটা একটু ঢোকে। লাস্টে আমি এটাতে একটু ধনেপাতা অ্যাড করব, সেটা দেখতে পাবে তোমরা। কাটছে আমি এখন ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি, অল্পই অ্যাড করছি। তো আমি এটাকে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা পনিরের পিসগুলো, গ্রেভিটা একদম আমি মোটামুটি করে নিয়েছি। Keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. তো তোমরা দেখতে পেলে আমি আফগানি পনির রেসিপিটা আজকে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এতটুকুই, এটা মিনি একটা ব্লগ ছিল। টাটা।